হ্যাঁ, নজরুল ভাই বলছে যে গুড ব্যাকটেরিয়া, ব্যাড ব্যাকটেরিয়া আর নিউট্রাল ব্যাকটেরিয়া। আসলে ভাই যে লাউ সেই কদু, হ্যাঁ, যে লাউ সেই কদু, যেটা মদন টাক সেইটাই হারুন টাক, যেটাই মদন বংশ সেটাই হারুন বংশ। ভালো ভালো ব্যাকটেরিয়া, দ্যাট মিনস এসেনশিয়াল ব্যাকটেরিয়া, দ্যাট মিনস সাধারণ মানুষকে গুড ব্যাকটেরিয়া হিসেবে বোঝানো হয়। গুড ব্যাকটেরিয়াই মোস্ট এসেনশিয়াল ব্যাকটেরিয়া, মোস্ট এসেনশিয়াল ব্যাকটেরিয়াই আমাদের ভালো ব্যাকটেরিয়া, ইংলিশে বলে গুড ব্যাকটেরিয়া, কেউ এসেনশিয়াল ব্যাকটেরিয়া। আর একটা ব্যাকটেরিয়া আছে অপরচুনিস্ট ব্যাকটেরিয়া, যেটা নিউট্রাল বললাম, নিরপেক্ষ। ওরা করে কি, যখন দেখে যে এসেনশিয়াল ব্যাকটেরিয়ার দল ভারী হয়েছে তখন সেদিকে জয়েন করে, তখন হয়ে যায় মোস্ট এসেনশিয়াল। আর যখন ব্যাকটেরিয়ার দলে, ব্যাড খারাপের দলে চলে যায়, তখন তাদের নাম হয়, হ্যাঁ, যে খারাপের দল জয়ী হয়, তখন অ্যান্টিবায়োটিক দিতে হয়, তখন গুড ব্যাকটেরিয়ার অস্তিত্ব বিলুপ্তের পথে চলে যায়, বেঁচে থাকে কোনো মতে। হ্যাঁ, ভালো খাবার পেলে বেঁচে থাকে, ফাইবার যদি পায় বেঁচে থাকে, আর ফাইবার না পেলে তখন অ্যান্টিবায়োটিক না দিলে ঘরে বডিতে ইনফেকশন শুরু হয়ে যায়। এই যে লাউ সেই কদু, হ্যাঁ, যে মদন টাক সেই হারগিলা। তা উনি আবার কালকে ওই ভিডিওতে আমাকে একটা কড়া ভাষায় একটু প্রতিবাদ করতে গেছিল যে এসেনশিয়াল মাইক্রোবস অর্গানিজম যা খালি চোখে দেখা যায় না, সেইটাই আমরা বিভিন্ন শ্রেণীর নেশা পেশার লোকদেরকে বোঝানোর জন্য ওইরকম গুড ব্যাড মিলানো হয়েছে, নিউট্রাল মেলানো হয়েছে। উনি কালকে আইসা আবার ওখানে একটা লোকমা দেন, তোকমা দেশে আর কি যেনকে বলে, হ্যাঁ, লোকমা দিয়ে আনিয়া একটা হা করছে। এই জন্যই বলছি ভাই, মানুষের মধ্যে মাছের মধ্যে পোমা, গাছের মধ্যে গোমা, আর মানুষের মধ্যে যার মাথায় নাই রোমা, যার মাথায় রোমা নাই তার বুদ্ধি সেই রকম বেশি। চিন্তা করতে করতে মাথার চুল ঝরে গেছে। এই তো দেখেন, এই যে বুড়া হালায় এখনও দৌড়ায়। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।